মোটামুটি অলমোস্ট 11টা বেজে গিয়েছিল মনে হয়, আমার এক্সাক্ট টাইমটা মনে নেই। তারপর এই পাশে হচ্ছে রান্না হচ্ছিল, দেন হচ্ছে আমরা হচ্ছে সকালের খাবারটা খাচ্ছিলাম আমি, আমার ভাগ্নে। আর বাবুর্চি হচ্ছে বাবুর্চির মন মতো ফ্রাই অ্যান্ড এগুলো কী বলে মুরগি আর ডিমটা হচ্ছে ভালোভাবে একদম লাল লাল করে ভেজে রাখছিল। আর এই তো পাতিলটা তো দেখতেই পাচ্ছ একদম কড়া কড়া করে ভাজি করছিল পেঁয়াজগুলো। আর তারপর এই তো এদিকে হচ্ছে আবার এই ছোট্ট পিচ্ছি বাচ্চাটা চলে এসেছে। এই পিচ্ছি বাচ্চাটা অ্যান্ড সাথে 2টা পিচ্ছি, সবাই মিলে খুব বেশি এক্সাইটেড। তবে সবচেয়ে বেশি এক্সাইটেড হচ্ছে এই পিচ্ছি বাচ্চাটা। এই পিচ্ছি বাচ্চাটার আনন্দ এত পরিমাণে, মানে সে খুবই বেশি খুশি। অ্যান্ড কি বলবো, ওর বাবার সাথে থাকতে বেশি পছন্দ করে। তো আমাদের দাদু বাড়িতে গেলে হয় কি, এই টাইপের মাটির চুলায় বা বাইরে রান্না করাটা খুব বেশি হচ্ছে, মানে লাইকে সবাই সবার মতো এসে গল্প করা শুরু করে, দাঁড়িয়ে থাকে, মানে খুব ভালো একটা টাইম কাটে। তো আমরা মানে মোটামুটি এই বছরটাতে আমরা যতবারই গিয়েছি এভাবেই হচ্ছে আমরা টাইমগুলো স্পেন্ড করেছি। অ্যান্ড সত্যি কথা খুব ভালো লেগেছে, অ্যান্ড খুব ভালো একটা মেমোরি ক্রিয়েট করেছে। সেখান থেকে কিছু কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি। অ্যাকচুয়ালি তোমাদের সাথে না, আমার নিজের সাথেই আমি শেয়ার করছি যে টাইমগুলো আমরা স্পেন্ড করে ফেলি যদি আমরা ক্যামেরা ক্যাপচার না করে রাখি, তো পরে তো সেগুলো দেখার কোনো অপশনই থাকে না। বাট যদি আগে থেকে মানে ক্যামেরা ক্যাপচার করে রাখা হয়, অল্প হলেও একটু যতটুকু পসিবল, খুব ভালো লাগে পরবর্তীতে দেখতে। অ্যান্ড সেখান থেকে আমার মনে হচ্ছে একটু একটু ক্লিপ নিয়ে রাখি, আমার খুব ভালো লাগে এগুলো। অ্যান্ড ফ্যামিলির সবাই মোটামুটি সবগুলো মানুষ থাকে, অনেক ভালো লাগে ওভারঅলে দেখতে। অ্যান্ড দেখো মুরগিটা অলরেডি রান্না হয়ে গেছে, বাবুর্চিদের স্টাইলে কেমন একটা ঘুরান দিল, মানে ওই ঘুরানি আমার মনে হচ্ছে সব কিছু মিক্স হয়ে যাচ্ছে। তারপর এই যে এই ছোট্ট বাচ্চাটা কোথা থেকে ফুল টুল আনলো ওগুলোই দেখাচ্ছিল। আর এই বাচ্চাটা কিন্তু একদমই বাসায় থাকে না, অনেক দৌড়াদৌড়ি শুরু করে দাদু বাড়িতে গেলে। আর দেখো যে এক্সট্রা তেলগুলো ছিল, এগুলো হচ্ছে উনি ওনার স্টাইলে হচ্ছে কিভাবে আলাদা করছিল সেটাই দেখছিলাম। মানে অ্যাকচুয়ালি প্রত্যেকটা রান্নার বা কাজের কত প্রসেসিং থাকে। আর এই যে দেখো আমি আর আমার ভাগ্নি একটু রং ঢং করে আমরা আমাদের দেখাচ্ছিলাম। এই পার্টটা আমি ইচ্ছা করে রেখেছি, খুব ভালো লাগছিল। ও অ্যাকচুয়ালি ক্যামেরাতে আসতে চাচ্ছিল না, ওকে জোর করে নিয়ে তারপর আমি এসেছি। তারপর এই রোস্টগুলো এখন আলাদা করে রাখছিল, আর আমরা তো পুরাটাই হচ্ছে বাইরে বসে বসে দেখছি।